নমস্কার সুপ্রিয় দর্শকবৃন্দ, সিকিম ইনস্টিটিউশনের বেসিক চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। খুব ইম্পর্টেন্ট আমাদের রাজ্যের জন্য, কারণ এই রাজ্যে ডেমোগ্রাফি অনেকটা চেঞ্জ হয়ে গেছে। দর্শকবৃন্দ, জনগণনা 2027 কিন্তু আগামীকাল অর্থাৎ 1/8/2026 এই তারিখ থেকে কিন্তু জনগণনা শুরু হয়ে যেতে চলেছে ওয়েস্ট বেঙ্গলের জন্য। সরকারের পক্ষ থেকে 16/5/2025 বিগত সরকারের কাছে এই সেন্সাস চালু করার জন্য প্রয়োজনীয় চিঠি এসেছিল। অল ওভার ইন্ডিয়ার জন্যে এটা কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে এবং জনগণনার যে ওয়েবসাইট censusindia.gov.in এই সাইটে কিন্তু আপনারা নিজেরা গিয়ে নিজেদের বাড়ি, নিজেদের পরিবার ইনুমিনেশন করতে পারবেন। আমরা স্টেপ বাই স্টেপ দেখে নেবো আজকে যে সেলফ ইনুমিনেশন কীভাবে করবেন। আমরা সেলফ ইনুমিনেশনে গিয়ে আমরা কি করব, আমরা নিচের দিকে একটু স্ক্রল করে সেলফ ইনুমিনেশন যে অপশানটা আছে 2 নম্বর অপশান, সেটাতে আমরা যাব। আর আমরা কোনো অপশানে যাব না আপাতত, ঠিক আছে। তো সেলফ ইনুমিনেশনে ক্লিক করার পর এখানে দেখাবে দ্য লিঙ্ক উইল বি টু দ্য এক্সটার্নাল ওয়েবসাইট। আপনারা একটা এক্সটার্নাল ওয়েবসাইটে যেতে চলেছেন। তো আমরা এখানে সাধারণভাবে ক্লিক করব। যদি ফায়ারফক্সে এরকম আপডেট থাকে তাহলে অ্যালাউ করবেন। অ্যালাউ করলে দেখুন একটা ac.census.gov.in এরকম একটা সাইটে চলে আসবে। আমরা এখানে একটা যে কোনো স্টেট সিলেক্ট করব, যে স্টেটটাতে অলরেডি কিন্তু চালু হয়ে গেছে। যেমন ধরুন তামিলনাড়ুতে চালু হয়েছে, যেমন হরিয়ানাতে চালু হয়েছে। তো এরকম অনেক জায়গাতেই আছে যেখানে কিন্তু অলরেডি চালু হয়ে গেছে। তো আমরা উদাহরণস্বরূপ যেহেতু তামিলনাড়ুতে চালু হয়ে গেছে, তো আমরা তামিলনাড়ু নেব এবং এখানে ক্যাপচা এন্টার করব। আমরা এখানে ক্যাপচা এন্টার করার পর এখানে আমাদের দেখাচ্ছে যে 2027-এ 20 মিনিট মতন লাগবে, 15 থেকে 20 মিনিট। ওয়েলকাম টু দ্য সেলফ ইনুমিনেশন ACHLO পোর্টাল। মানে আমাদের 15 তারিখ পর্যন্ত, 1 তারিখ থেকে 15 তারিখ অবধি হাউস হোল্ডিং অপারেশান অর্থাৎ HLO যে অপারেশান হবে তাতে কিন্তু পোর্টালটা আপডেট হবে এবং আফটার সেলফ ইনুমিনেশনের পর SMS এবং ইমেল যদি আপনি প্রোভাইড করেন সেখানে কিন্তু সমস্ত ইনফরমেশান আপনাদের দিয়ে দেওয়া হবে। চলুন ওকে করে আমরা এগিয়ে যাওয়া যাক। প্রথমে আমাদের চাইবে যে হেড অফ দ্য ফ্যামিলি হাউস হোল্ডের কী নাম, ঠিক আছে, ওই বাড়ির হেড অফ দ্য ফ্যামিলির কী নাম। তো আমরা একটা নাম দেবো সেখানে। আমরা উদাহরণস্বরূপ আমরা নাম দিচ্ছি এস কাজিরি। আচ্ছা, মোবাইল নাম্বার আমরা একটা দিলাম। দিয়ে ভেরিফাই করার পর আমাদের OTP সেন্ড টু দ্য মোবাইল নাম্বার দেখাবে এবং এখানে ওপরে দেখাবে যে আমাদের ল্যাঙ্গুয়েজ কী হবে। তো আমরা এখানে ল্যাঙ্গুয়েজ বাংলা সিলেক্ট করলাম এবং আমরা এখানে OTPর জন্য অপেক্ষা করব। তো OTP আমাদের চলে এসেছে। OTP নির্দিষ্ট মোবাইল নাম্বার দেবেন, যে হেড অফ দ্য ফ্যামিলি তারই মোবাইল নাম্বার দেওয়ার চেষ্টা করবেন। OTP সাকসেসফুলি এন্টার করার পর ভেরিফাই OTPতে আমরা যাব। দেখুন ভেরিফাই OTPতে করার পর বাংলায় আপনাদের যে ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করবে সেটাতে সবথেকে সুবিধা কি, দেখুন আপনাদের ল্যাঙ্গুয়েজেই কিন্তু সবটা ব্যাপারটা জানাবে। আপনাদের স্বঘোষণা আইডি সংশ্লিষ্ট গণনাকারীর কাছে পোর্টালের মাধ্যমে বরাদ্দ করতে মানচিত্রে আপনার বাড়ির অবস্থানটি চিহ্নিত করুন। মানে গুগল ম্যাপের মতন মানচিত্র আপনার এখানে দিয়ে দেবে এবং সেখানে আপনি কিন্তু চিহ্নিত করবেন। অবশ্যই লাল রঙের মার্কারটি চিহ্নিত সরিয়ে আপনার বাড়ির ওপরের বা কাছাকাছি স্থানে নিয়ে যান। যদি মার্কার চিহ্নটি ইতিমধ্যেই আপনার বাড়ির ওপরে দেখানো থাকে তবুও সেটিকে সামান্য সরিয়ে পুনরায় আপনার বাড়ির ওপরে স্থানে নিয়ে যান। মোবাইলে স্বঘোষণা করার সময় লাল রঙের মার্কার চিহ্নটি ওপরে বা নিচে বাড়ির কাছাকাছি স্থানে সরাতে 2 আঙুল ব্যবহার করুন। মানে 2 আঙুল ব্যবহার করলে তবে ম্যাপটা সরবে। মানচিত্রে আপনার বাড়ির সঠিক স্থানটি খুঁজে না পেলেও কোনো সমস্যা নেই, কারণ ফিজিক্যাল ভেরিফিকেশান হবে। এবার আপনার জেলা তো এখানে দেওয়া রয়েছে, দেখুন আমি এখানে কালি ব্যবহার করছি। এখানে দেখুন আপনার তামিলনাড়ু জেলা রয়েছে, এখানে রাজ্য রয়েছে। আচ্ছা, এখানে আমরা জেলা দেবো এবং এখানে আমরা পিনকোড দেবো। চলুন দেখে নিয়ে যাক। আমরা এখানে জেলা সিলেক্ট করব, জেলা হিসেবে আমরা চেন্নাইকেই দেবো এবং পিনকোড আমরা দেবো না, ঠিক আছে। এখানে উল্লেখযোগ্য স্থান আমি যদি বলি, আমি তামিলনাড়ু ডান্স স্টুডিও আমরা নিচ্ছি, ঠিক আছে। সম্পূর্ণ উদাহরণস্বরূপ দেখুন এখানে দয়া করে ডিজিটাল মানচিত্রে আকার হিসেবে চিহ্নটিকে স্থানান্তরিত করুন। দেখুন এই জায়গাটা কিন্তু বিরাট ইম্পর্টেন্ট। এখানে আমরা দেখুন এই যে একটা লাল রঙের মার্কার আছে, আমি একটু মার্ক দিয়ে দেখাই। এই যে দেখুন এখানে লাল রঙের একটা মার্কার আছে, এই একটা পয়েন্ট, ঠিক এই টাইপের দেখতে একটা পয়েন্ট আছে। এই পয়েন্টটাকে আপনি সরিয়ে আপনার নির্দিষ্ট বাড়ির ওপরে আপনাকে আনতে হবে। ধরুন এই যে এই পয়েন্টটা আমরা এইভাবে সরবে না, ঠিক আছে। কীভাবে সরবে, তাহলে ডবল ক্লিক করবেন, করে সরাবেন। দেখুন মাউসে করে যখন আমরা এটাকে সরাচ্ছি দেখুন এই পয়েন্টটা দেখাচ্ছে। তো ধরুন এই যে বাড়িটা, এই বাড়িটা হচ্ছে আমার। তো এইখানে আমি বসিয়ে দিলাম এবং এখানেই মার্কারটা বসে থাকবে। দেখুন আগে এই স্থানে ছিল, এখন এই স্থানে রয়েছে। সুতরাং আমরা এইভাবে নির্দিষ্টভাবে এগিয়ে যাব। দেখুন আপনার বসবাসের স্থান
অংশ এত এবং দ্রাঘিমাংশ, অক্ষাংশ এবং দ্রাঘিমাংশ দিয়েছি। এই অক্ষাংশ এবং দ্রাঘিমাংশ হালকা এদিক ওদিক হলেও কোনো অসুবিধে নেই, তো চিন্তিত হওয়ার কোনো ব্যাপার নয়। তাই আপনারা বাড়িতে বসেই চিহ্নিত করবেন। আমি ওকে করেছি এবং ওকে করার পর আমি এখানে সেভ করুন এবং পরবর্তী জায়গায় এগিয়ে যান। দেখুন এখানে বলে দিয়েছে যে আপনার রাজ্য হচ্ছে তামিলনাড়ু, জেলা চেন্নাই, আপনার বসবাসের স্থান এইটা। দয়া করে আপনার বাড়ির অবস্থা নিশ্চিত করুন। আপনার ভুল হলে স্বঘোষণার তথ্য গণনাকারীর কাছে আর পৌঁছবে না। আপনি কি নির্বাচিত অবস্থানটি নিশ্চিত করতে এগিয়ে যেতে চাইছেন? হ্যাঁ লিখলাম। হ্যাঁ লিখে দেখুন এখানে সেন্সাস গৃহীত নম্বর এখানে গৃহীত হচ্ছে বাড়ি বা বাড়ির অংশ বা রাস্তা, সিঁড়ি এই ধরনের প্রবেশ করার পথ সুবাদে আপনাকে দেখাতে হবে। সেন্সাস গৃহের মেঝের প্রধান উপাদান, ঠিক আছে, মানে আপনার মেঝেটা কি, টালি না মাটি না কাঠ না বাঁশ না পোড়া ইটের না পাথরের মানে মার্বেলের না সিমেন্টের না মোজাইক বা মেঝের টালি না অন্যান্য। ধরুন আমার হচ্ছে সিমেন্টের, ঠিক আছে। সেন্সের গৃহের দেয়াল কি ঘাসবাড়ি, খড়, প্লাস্টিক, পলিথিন, মাটি, কাঠ, গাঁথনি না করা পাথর নাকি গাঁথনি করা পাথর, জিআই, মেটাল, শিট এইসব বলেছে। আমি কংক্রিট করলাম। যাদের পাকা বাড়ি তারা কংক্রিট করবে, ঠিক আছে। সেন্সাস গৃহে ছাদের প্রধান উপাদান, ছাদ কি দিয়ে তৈরি, প্লাস্টিক, পলিথিন, হাতে তৈরি টালি, মেশিনে প্রস্তুত টালি, মানে আর যা যা অপশান হয় সমস্ত ধরনের দিয়ে দিয়েছে। আমি কংক্রিট করলাম। আচ্ছা, সেন্সাস গৃহের বর্তমান অবস্থা, ভালো, বসবাসযোগ্য, ক্ষতিগ্রস্ত। বসবাসযোগ্য আপনি করবেন, ঠিক আছে। ভালো মানে হচ্ছে নতুন তৈরি হয়েছে, জাস্ট নতুন তৈরি হয়েছে, সেগুলো হচ্ছে ভালো। আপনি নিশ্চিত করতে এগিয়ে যান। হ্যাঁ। এবার ধরুন আপনার সাধারণ তথ্য চাইছে। এই সাধারণ তথ্যে কি বলেছে, আপনার পরিবার নিয়মিতভাবে বসবাস সদস্যের সংখ্যা, মানে যারা রেগুলারিভাবে বসবাস করে। আপনার 2 ছেলে এবং 2 ছেলের মধ্যে ধরুন 1 ছেলে বাইরে থাকে, 2 ছেলে, তার মধ্যে এখন 1 ছেলে বাইরে থাকে, 1 ছেলে ঘরে থাকে। তা আপনি যে ছেলে ঘরে থাকে তাকে নিয়েই করতে বলছে। এখানে বলছে পরিবারের নিয়মিত বসবাসকারী মোট সদস্যের সংখ্যা। এবার ধরুন এই বাইরের ছেলে থাকে, সে কিন্তু মাঝে মাঝেই আসে, তাহলে তাকে কিন্তু সেখানে আর মানে এখানেই এন্ট্রি করবেন ডবলভাবে, যেন ওই স্টেটেও না এন্ট্রি হয় আবার এই স্টেটেও না এন্ট্রি হয়, একটা জায়গাতেই এন্ট্রি করবেন। যদি যে বাইরে থাকে পার্মানেন্টলি তাকে কিন্তু বাইরেই এন্ট্রি করতে বলবেন, আর যে ছেলে ঘরে থাকে ঘরেরটা নিয়েই এখানে সদস্য সংখ্যা দিতে বলবেন। চলুন দেখে নেওয়া যাক। আমরা এটা ডিলিট করে যে পরিবারের মোট সদস্য সংখ্যা ধরুন 5, আমি 5 লিখলাম। আমি এটা ইংরাজিতে লিখতে হবে, আমি 5। এবং এবার পরিবারের প্রধানের নাম তো দিয়েছিল, পরিবারের প্রধানের নাম, পরিবারের প্রধানের নাম, নির্বাচিত ভাষা, মানে এই যে ভাষাটা আপনি প্রদান করেছেন সেখানে দিতে বলেছে, মানে বাংলায় লিখতে বলেছে, ঠিক আছে। আমি উদাহরণস্বরূপ দিলাম। আর যেখানে পরিবারের প্রধানের লিঙ্গ পুরুষ দিলাম। আচ্ছা, পরিবারের প্রধান তপশিলি জাতিভুক্ত বা তপশিলি মানে এসটি, এসসি, ওবিসি এরম কি না। যদি সাধারণভাবে জেনারেল হয় তাহলে অন্যান্যই ক্লিক করবেন। গৃহের মালিকানার বিবরণ, নিজের ভাড়া বাড়িতে বা ভাড়া কিন্তু অন্যত্র একটা বাড়ি আছে, যেটা বলছিলাম যে অন্য একটা ছেলে যে ভাড়া বাড়িতে থাকে বা সেখানে ফ্ল্যাট কিনেছে, ঠিক আছে, তাদের ক্ষেত্রে কিন্তু নিজের বা ভাড়া বাড়ি অন্যত্র বাড়ি আছে, মানে নিজের একটা বাবার বাড়ি আছে, সেটা ক্লিক করতে পারেন, অথবা নিজের ক্লিক করতে পারেন নিজের থাকলে। আর ভাড়া অন্যত্র বাড়ি নেই, শুধুমাত্র ভাড়াতেই থাকে, অন্যান্য মানে দানে পাওয়া বা এই ধরনের কিছু। তো আমি নিজের এখানে সিলেক্ট করলাম। বসবাসযোগ্য ঘরের সংখ্যা, কতগুলো ঘর আছে, এখানে ধরুন 5টা ঘর আছে। পরিবারের বসবাসকারী বিবাহ দম্পতির সংখ্যা, মানে কজন বিবাহিত কোম্পানি থাকে আর কি। এই পরিবারে বসবাসকারী বিবাহিত দম্পতির সংখ্যা ধরুন বাবা মা এবং এখানে একটা ছেলে বউ, তাহলে 2টো দম্পতি থাকে, 2 লিখবেন এবং সেভ করুন, হ্যাঁ বলে এগিয়ে যাবেন। পরের সুযোগ সুবিধে বলছে পানীয় জলের প্রধান উৎস কি, পরিশুদ্ধ জলের কল আছে, অপরিশুদ্ধ জলের কল আছে, কুয়ো আছে, হ্যান্ডপাম্প আছে, টিউবওয়েল আছে অথবা বোরওয়েল, ঝর্ণার জল, নদীর খাল, জলাধার, প্যাক করা বোতল, কেনা জল, অন্যান্য উৎস। তো আমি এখানে টিউবওয়েল করলাম, বা সাবমার্সিবল যাদের আছে তারা যদি সেই জল খান তাহলে বোরওয়েল। পানীয় জলের উৎসটি কোথায়, বাড়ির চৌকিদারের মধ্যে, বাড়ির চৌকিদারের কাছে, দূরে, বাড়ির চৌকিদারের মধ্যে। আচ্ছা, আলোর প্রধান উৎস কি, বিদ্যুৎ, কেরোসিন, সৌরবিদ্যুৎ, অন্যান্য তেল, অন্য কোনো উৎস আলোর ব্যবস্থা নেই, বিদ্যুৎ, ঠিক আছে। শৌচালয়ের উপলব্ধতা, শৌচালয় আছে কিনা কেবলমাত্র এই পরিবারের ব্যবহারের জন্য, অন্য পরিবারের সাথে যৌথভাবে ব্যবহার করে, সর্বসাধারণের ব্যবহারযোগ্য শৌচালয় ব্যবহার করে, আর খোলা জায়গায় ব্যবহার করে, এটা না দেওয়াই ভালো। আচ্ছা, শৌচালয়ের ধরন, কী ধরনের শৌচালয় আছে, নলবাহিত প্রয়াগনালী, সেপটিক ট্যাঙ্ক, অন্যান্য পায়খানা। তো নলবাহিত বেশিরভাগ জায়গাতে সেটাই হবে।
আর নাহলে সেপটিক ট্যাঙ্ক বাড়ির থাকলে সেপটিক ট্যাঙ্ক অথবা অন্যান্য, মানে যাদের ধরুন কুয়োর ব্যাপার আছে তাদের অন্যান্য। দুটি কুয়ো বা পিটযুক্ত পায়খানা কি না। এবার দুটি কুয়ো যুক্ত হয় যদি, তাহলে ঢাকনা যুক্ত হওয়া জল বেরোনোর ব্যবস্থা আছে, ঢাকনা স্ল্যাববিহীন খোলা অবস্থায় রয়েছে। বলো হ্যাঁ দেয়া আছে, ওই তো টেবিলে আছে, তোমার যেখানে বসো যে পড়ে গেছে নাকি দেখো, দেয়া আছে। একটি কুয়োযুক্ত যদি থাকে তাহলে সেটা করবেন। আচ্ছা, যেখানে আমি যেহেতু দুটো কুয়োযুক্ত করেছি তাহলে আর একটি কুয়োটা করতে হবে না। খাটা পায়খানা যদি হয় তাহলে সেক্ষেত্রে কি বলছে, খাটা পায়খানা মানুষের দ্বারা বহিত আর হচ্ছে পশুর দ্বারা বহিত। আচ্ছা, তারপর হচ্ছে বর্জ্য পদার্থের নিকাশি কার সাথে যুক্ত, ঢাকার নর্দমা, খোলা নর্দমা, নর্দমা নেই। গ্রামের যেগুলো হয় সেগুলো সাধারণভাবে নর্দমা নেই, আচ্ছা, বা খোলা নর্দমা। আচ্ছা, বাড়ির চৌহদ্দির মধ্যে স্নানের ব্যবস্থা আছে কি না, ঘরে স্নানাঘর রয়েছে, স্নানাঘর ছাদবিহীন ঘেরা জায়গায় অথবা নেই। পুকুরে যারা চান করে তাদের নেই হবে। রান্নাঘর বা এলপিজি কানেকশান আছে কি না, রান্নাঘরে এলপিজি গ্যাসের কানেকশান আছে, যাদের সংযোগ নেই তারা তাই করবেন। বাড়ির মধ্যে রান্না হয় কিন্তু রান্নাঘরে রান্না হয় না, মানে একটা টেম্পোরারি অন্য জায়গায় রান্নাঘর করা হয়েছে সেইখানে। আচ্ছা, খোলা জায়গায় বা বাইরে রান্না হয় তাদের জন্য এই জায়গাটা, রান্না হয় না এমন হয় যে ফ্ল্যাট বাড়িতে থাকে এতে খায়। তো রান্নায় ব্যবহৃত প্রধান জ্বালানি কাঠ, শস্যের প্রত্যক্ত অংশ, ঘুঁটে, কয়লা, কেরোসিন, রান্নার গ্যাস, বিদ্যুৎ, জৈব গ্যাস, সৌরবিদ্যুৎ, অন্যান্য। যাদের রান্নার গ্যাস মূলভাবে তাদের রান্নার গ্যাস হবে, যারা ইন্ডাকশান বা হিটারে করেন তাদের বিদ্যুৎ হবে। সেইভাবে করে আপনি এগিয়ে যাবেন। তারপর বলছি রেডিও ট্রানজিস্টার আছে কি না, সাধারণ রেডিও সেট মোবাইল বা স্মার্টফোনে বা অন্যান্য যন্ত্রের মাধ্যমে, সাধারণ রেডিও সেট বা যদি রেডিও ট্রানজিস্টার না থাকে না। বিনামূল্যে দূরদর্শন টিভির অ্যান্টেনা আছে কি না, অন্যান্য ডিটিএইচ ডিশ, কেবিল সংযোগ, অন্যান্য। যাদের ধরুন সেটটপ বক্স দিয়ে টিভি দেখেন তাদের কিন্তু এই দ্বিতীয় নম্বর অপশানে ক্লিক করতে হবে, অন্যান্য ডিটিএইচ। তারপর আসছে ইন্টারনেটের উপলব্ধতা, ইন্টারনেট আছে কি না, হ্যাঁ ল্যাপটপ বা কম্পিউটারে, মোবাইলে বা স্মার্টফোনে, অন্যান্য মাধ্যমে না। হ্যাঁ, এখন তো মোবাইলেই আপনি ফিল আপ করছেন, তাহলে মোবাইলেইতে দেবেন। আচ্ছা, তারপর হচ্ছে টেলিফোন বা স্মার্টফোন আছে কি না, হ্যাঁ শুধুমাত্র ল্যান্ডলাইন, স্মার্টফোন উভয়ই, মানে ল্যান্ডলাইন প্লাস মোবাইল, আর অন্যান্য সাধারণ মোবাইল স্মার্টফোন ছাড়া। যেমন ধরুন হয় না ওই যে সিম্বিয়ান ফোনগুলো, ছোট যে ফোনগুলো, সেইগুলো যদি থাকে সেইগুলো। ধরুন আমি এখানে স্মার্টফোনই ফিল আপ করলাম। সাইকেল বা স্কুটার, মোটরসাইকেল আছে কি না, সাইকেল স্কুটার, ধরুন আপনাদের সাইকেল আছে, এর পাশাপাশি স্কুটার আছে, ঠিক আছে, আর দুটোই আছে, অনেকের থেকে দুটোই আছে। 4 চাকা গাড়ি, হ্যাঁ বা না। পরিবারের প্রধানত কোন খাদ্যশস্যটি গ্রহণ করে, ধানজাত দ্রব্য, মানে ভাত, মুড়ি, এগুলো হচ্ছে ধানজাত দ্রব্য। গমজাত দ্রব্য মানে হচ্ছে আটার বিভিন্ন জিনিস, আটা, ময়দা। জোয়ারজাত দ্রব্য, বাজরাজাত দ্রব্য এবং ভুট্টা জাতীয় দ্রব্য। তা আমাদের যেহেতু পশ্চিমবাংলায় ধান প্রধান, এবং দেখুন এখানে মোবাইল নাম্বার কিন্তু দেওয়া হয়ে গেছে। এখানে আমাকে এখনও সিলেক্ট করতে দেয়নি, তার মানে আমি নিশ্চয়ই কিছু ফিল আপ করিনি। ল্যাপটপ বা কম্পিউটার আছে কি না করলাম, এখানে এখনও আমাকে ফিল আপ করতে দিচ্ছে না। তাহলে আরও কিছু জায়গা বাদ রয়েছে। হ্যাঁ, টেলিভিশন, বিনামূল্যে দূরদর্শনের অ্যান্টেনা, ডিটিএইচ, কেবল সংযোগ, অন্যান্য। বা টিভি যদি না থাকে না, আমার কাছে টিভি নেই, তো আমি সেভ করে এগিয়ে যাব, হ্যাঁ করব। এবার ধরুন পরিসম্পদ, মানে হচ্ছে সব কিছুটা দেখিয়ে দিচ্ছে একবারে। তো এখানে দেখুন, এখানে প্রথমেই কি লেখা আছে, রাজ্যের কেন্দ্রশাসিত অঞ্চল তামিলনাড়ু, চেন্নাই। সেন্সারের প্রধান উপাদান হচ্ছে সিমেন্ট, মানে গৃহের প্রধান উপাদান। গৃহের দেয়ালের প্রধান উপাদান কংক্রিট, ছাদের উপাদান কংক্রিট। সেন্সারের গৃহের অবস্থা বসবাসযোগ্য। পরিবারের মোট সদস্য সংখ্যা, প্রধানের সংখ্যা, প্রধানের ভাষার নাম, পুরুষ, অন্যান্য। এবং এখানে কিন্তু যেহেতু বাড়ির কেস, তাহলে এখানে বাড়ির সবার সদস্য সংখ্যা চাইছে না, এখানে চাইছে বাড়ির মধ্যে যে প্রধান তাকে বেস করে, আর বাড়ির যে লোকেশান, সেই লোকেশানটা কিন্তু এখানে চাইছে। বাড়ির লোকেশানটা, এই যে লোকেশানটা চেয়েছে, আপনি ওই গুগল ম্যাপে দিলেন, ঠিক আছে। ম্যাপটা এখানে সবথেকে বেশি ইম্পর্টেন্ট। এবার কি বলছে, এবার বলছে যে প্রধান আলো উৎস কীভাবে রান্না হয়, যেসব সম্পদ রয়েছে, রেডিও, ট্রানজিস্টার, টিভি, ইন্টারনেট, ল্যাপটপ, টেলিফোন, 4 চাকা আছে কি না, 2 চাকা আছে কি না, পরিবারের প্রধান খাদ্যশস্য, ঠিক আছে। তো এখানে আমরা প্রথমে ড্রাফট হিসেবে সিলেক্ট করব, এবার এখানে নিশ্চিত করব এবং সাবমিট করব, ঠিক আছে। এই একই জিনিস আমার পশ্চিমবঙ্গের ক্ষেত্রেও আগামীকাল থেকে শুরু হয়ে যাবে। চলুন আমরা লগ আউট করে আরেকবার দেখে নিই যে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে কী দেখাচ্ছে। যখনই আমি স্টেট সিলেক্ট করে ওয়েস্ট বেঙ্গল দেবো এবং এখানে আমি ক্যাপচা দেবো, দেখুন এখানে লিখেই দিয়েছি যে থ্যাংক ইউ ফর ইউর ইন্টারেস্ট,
সেলফ ইনুমিনেশনের জন্যে ওয়েস্ট বেঙ্গল থেকে শুরু হবে 1/8 থেকে। এবং আমি এখানে যদি মার্ক করি 1/8 থেকে 15/8 অবধি এই পোর্টালে চলবে। তার মানে 1 তারিখ থেকে 15 তারিখ অবধি চলবে আগস্টের। ঠিক আছে, তো এই যে আগস্ট মাসের প্রথম 15 দিন এটা কিন্তু আপনাদের জন্য ভাইটাল, কারণ এটা সেলফ ইনুমিনেশন হবে। এই সেলফ ইনুমিনেশনে আপনারা যেমনভাবে আমি তামিলনাড়ুতে দেখালাম ঠিক তেমনই আপনারা ওয়েস্ট বেঙ্গলেও করতে পারবেন। তার জন্য কোনো চিন্তা নেই, সিকিম ইনস্টিটিউশন আছে এবং সিকিম ইনস্টিটিউশন আপনাদের ভিডিও বানিয়ে কালকে সকালবেলায় আপনারা পেয়ে যাবেন। ধন্যবাদ, ভালো থাকবেন, ভালো রাখবেন। এবং সবথেকে বড় ব্যাপার, আমাদের ক্লাস 9 এবং ক্লাস 10-এর ব্যাচ কিন্তু শুরু হয়ে গেছে, ফিজিক্স এবং ম্যাথামেটিক্স স্পেশাল। যারা যারা ফিজিক্স এবং ম্যাথামেটিক্সে উইক তারা ক্লাস 8, ক্লাস 9 এবং ক্লাস 10-এর ক্লাসের জন্য আমাদের দেওয়া ফোন নাম্বারে যোগাযোগ করবেন। ভালো থাকবেন, ভালো রাখবেন, সুস্থ থাকবেন।